আইসি বল ফেস্টের মধ্যে কি থাকে, এক ধরনের লিকুইড থাকে। হ্যাঁ, এই আমরা যখন আইসি রিভলভ করবো, বল ফেস্টের মধ্যে কি থাকে, কথা বলি সাথে, লিকুইড। হ্যাঁ, আচ্ছা ওই লিকুইডগুলো আমরা এরকম টিস্যু অথবা আমাদের কাপড়ের মধ্যে, টিস্যু অথবা কাপড়ের মধ্যে হচ্ছে আমরা মুছে নিব, যে এইভাবে ভালো করে চাপ দিয়ে তেলটাকে কি করবো, কাপড় অথবা টিস্যুতে মুছে নিব। যখন এভাবে চাপ দিব তখন ওই যে ফেস্টের থেকে যে লিকুইডগুলো থাকে, তেল থাকে, হ্যাঁ, এই তেলগুলা নিয়ে নিবে হচ্ছে কাপড় অথবা টিস্যু। হ্যাঁ, এখন এটা একটু জিনিসটা ড্রাই হয়েছে, কেমন। এবার হচ্ছে আমরা যে প্লেটটা দিয়ে আমরা কাজ করবো, হ্যাঁ, এই যে আমাদের আইসি এভাবে রাখলাম, প্লেটটা আমরা এভাবে বসাবো। কত মডেল ছিল আমাদের? 750 71 771 হ্যাঁ। বুঝছে? ক্লিয়ার? এখন আমরা হচ্ছে একদম আইসি বল বরাবর কীভাবে ধরবো এটা, কারণ না লড়ে যতক্ষণ পর্যন্ত আইসি একদম বল করা শেষ আগের পর আগ পর্যন্ত কোনোভাবেই যেন জিনিসটা লড়াচড়া না খায়। হ্যাঁ, তাহলে কিন্তু বল হবে না। কারণ প্রতিটা বলের ফাঁক কতটুকু, বেশি কিন্তু ফাঁকা নেই। হ্যাঁ, একদম চুল পরিমাণ ফাঁকা, সেটা আমরা এমনভাবে ধরবো যেন কোনোভাবেই লড়াচড়া না খায়। হ্যাঁ, ক্লিয়ার তো নাকি? ব্লার হয়ে গেছে। আরেকটা মেশিন আছে, ওটা একটু ইয়েটা কোথাও আছে খুঁজে বের করতে হবে। আমরা বলটা তো ধরলাম, কেমন। এখন হচ্ছে কোনোভাবে যেন জিনিসটা দেখতে হবে যে উঁচা নিচা কোনো দিকে বসছে কিনা। এটা দেখতে হবে যে উঁচা নিচা কোনো দিকে বসছে কিনা। হ্যাঁ, অনেকে হাত দিয়ে করে, অনেকেই অনেকভাবে করে, আমি এভাবে করতেই পছন্দ করি। তাহলে আমার একদম হাতে লাগাইতে হবে, ঠিক আছে। অনেকে হাত দিয়ে টিপে চেপে চেপে করে। আইসি করার সময় একদম মানে কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। আইসি লড়ে গেলে এক চুল পরিমাণে যদি আইসি লড়ে যায়, আইসি সে আবার নতুন করে আইসিটাকে করতে হবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আছি আলহামদুলিল্লাহ। কে? রাব্বি? কোন রাব্বি? ও, আপনার একটা কাজ এখনো শেষ হয়নি, কাজ চলমান। হ্যাঁ, এখনো শেষ করতে পারিনি কাজ। ঠিক আছে, দেখি ইনশাল্লাহ কাজ চলমান, আজকে দিতে পারি কিনা। ফোন দিব আপনাকে। এতটুকু মেজারমেন্ট রাখতে হবে যে আমার সকলগুলো ছিদ্রের মধ্যে, হ্যাঁ, সকল ছিদ্রের মধ্যে আমার কি ইয়েগুলো পেস্ট ঢুকছে কিনা, এতটুকু মাথা রাখতে হবে। আমি কোন জায়গায় চাপ দিলাম, দেখা গেলো কি আমার একটা বলে যদি একটা ছিদ্রে যদি আমার পেস্ট না ঢুকে, তাহলেও কিন্তু নতুন করে আবার কাজ করতে হবে। অতএব এক চান্সেই হচ্ছে চেষ্টা করতে হবে যে কোনোভাবে যেন মিস না হয় একটা বল। হ্যাঁ, কথাটা বুঝা গেল?
এমনভাবে পরিষ্কার করবো যেন কোনোভাবেই যেন একটুখানি ফেসটা কোনো দিকে না লেগে থাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে না মনিটর না দেখা গেলো এদিকে দেখা যাচ্ছে। এখন হচ্ছে আমরা হিট দিব। হাত যে জায়গায় আছে সেই জায়গায় হাত নড়াচড়া খাওয়া যাবে না। আমরা একদম মানে এক সাইড থেকে হিট দিতে থাকবো। পেস্ট দিতে পারি, পেস্ট দিলে বলগুলো একদম সঠিকভাবে তার জায়গায় জায়গায় লেগে যাবে। হ্যাঁ, এবং বলগুলো একদম শুকানো রাখ পর্যন্ত জিনিসটা লাড়াচাড়া করা যাবে। বলগুলো একেবারে যখন একদম শুকিয়ে যাবে তখন আমরা আইসিটাকে উঠাবো, কিন্তু আগে থেকে লাড়াচাড়া করলে লড়ে যাবে। ঠিক আছে, আর একটা জিনিস করা যেতে পারে যে একটু কিনার অথবা আফটেন ঢেলে দিলাম। ঠিক আছে, এখন আর সমস্যা নেই, এখন লড়া খেলেও প্রবলেম নেই। দেখ আমাদের প্রত্যেকটা বল একটু একটু আস্তে আস্তে মুছে নিই। প্রত্যেকটা বল একটু উঠেছে এবং কি হয়েছে কোনো একটা বল মিস নাই। হ্যাঁ, দেখা যায় না, দেখা যায় না, ক্লিয়ার মিস আছে কোথাও একটা বলো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য আমি যেভাবে সিস্টেমটা দেখাই দিই, অনেকে অনেকভাবেই করে, কিন্তু আমি যে সিস্টেমে দেখাই দিই এভাবে যদি বল করা হয় বল মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং একুরেট বলগুলো হবে এবং সুন্দরভাবে বলগুলো হবে রিল্যাক্সে। কারণ আমি তাড়াহুড়ো করে একটা বল করতে যাই, দেখা গেল কি একটা বল মিস হয়ে গেল। কটা বল? একটা, তাহলে একটা বল মিস হলে আমাকে আবার করতে হবে না আইসিটা বল, তাহলে একটা আইসি বল আমার মিস লাগে। হ্যাঁ, এখন একটা কাজ করা যেতে পারে, একটা কাজ সেটা হলো কি আমি দেখাই, সেটা হলো আমরা একটু ফেস দিব। কি দিব? ফেস দিব। বুঝলাম না, এটা তো ঠিক ছিল, ক্যামেরাটা এরকম কেমন? হ্যাঁ, আরে তো ঠিকই ছিল, এটাতে হিটটা একটু কমাই দিই, হিটটা কমাই দিই। সেগুলো হয় কি বলগুলো তার জায়গাটা কমাতে কী হবে? এখন কোনোভাবেই লড়াচড়া খাওয়া যাবে না, খেলে এসেছে। এখন যে কনফ্রেন্সগুলো এখন কি অবস্থা আছে বলতো? একদম নরম অবস্থা। কি অবস্থা আছে? গলা দিলেই কি হবো? এবারও বল করলে বলটা একদম সুন্দর হয়, এটা হচ্ছে পারফেক্ট বল করা।
তাহলে এখন আমরা কি আইসিটা বসাবো কেমন? যে আইসিটা আমরা রিভার করলাম আইসিটাকে এখন বসাবো। 300 দিয়ে বসাই। 40 দিন লাগবে না, বেশি হাওয়া দিলে কি হয়? আইসিটা লড়ে যায়। কি হয়? আইসি লড়ে যায়। আচ্ছা ফ্যানটা বন্ধ করে তো, ফ্যানটা বন্ধ করে। আইসিটা লাগানো শেষ। তাহলে এখন আইসিটা ঠান্ডা হওয়ার জন্য সময় দিই, এরপর আমরা চেক করবো কেমন। পোকো X3 করলাম, আলহামদুলিল্লাহ আমাদের কাজটা স্বয়ং সম্পন্ন হলো। ঠিক আছে, এই হলো আমাদের সেটটা। শুক্রিয়া যে আমাদের মোবাইলটা 100% ওকে হলো। ওকে, ধন্যবাদ সবাইকে। পাশে